তবে অনলাইনের যুগে এসে হালখাতার যে লাল খাতার যে ব্যাপারটা ছিল সেটা কিছুটা কমেছে বলে মনে হয়। কারণ অনলাইনে তো এখন হিসাব আসলে রাখা হয় কম্পিউটারে, এক্সেল শিট করে, সেইখানে লাল খাতাটার ইয়েটা কিছুটা কমেছে বলে মনে হয়। আপনার কি মনে হয়? জি জি, আপনি ঠিকই ধরেছেন। এই যে মোবাইলটা না, এটা আমাদের অনেক ক্রিয়েটিভ জায়গাটা, এটা খুব ভালো কাজ দেয় আমাদের, কিন্তু অনেক ক্রিয়েটিভ জায়গাগুলোকে শেষ করে দিয়েছে। তো আপনি আগে যোগ করতেন 1 2 3 4 5 করে ইত্যাদি, এখন টাস করে ফেলছেন। আপনি আগে টাইপে লিখতেন, এখন মুখে বললেই হয়ে যায়। মানে আপনি এখানে বসে আছেন, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় কথা বলতে পারছেন সহ ইত্যাদি। তো এইরকম জীবনের উন্নতি ঘটেছে বটে, কিন্তু অনেক মানুষের প্রফেশন চেঞ্জ হয়ে গেছে, স্টাইল চেঞ্জ হয়ে গেছে। বনেদি ব্যবসায়ী বড় বড়, ইভেন আমাদের দেশে হিন্দু ব্যবসায়ী আছে, মারোয়ারি ব্যবসায়ী আছে, খ্রিস্টান ব্যবসায়ী আছে, তারা কিন্তু, এবং মুসলিমরা তো বটেই, তারা এই পদ্ধতিটাকে অনুসরণ করে। হয়তো আগে প্রত্যেকটা দোকানে হতো, এখন একটা বাজারে যদি 50টা 100টা দোকান থাকে, তাহলে 5টা বা 10টা দোকানে খুব আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা হয়। ওখানে আগে যেমন হলো লাইভ কোনো প্রোগ্রাম করা হতো না, এখন ওই জারি গান, সারি গান, লেটো গান, স্থানীয় পদ্মা পুরাণের গান, লোকজ যে সকল গান আছে সেসব গান পরিবেশনের মধ্যে দিয়ে লাইভ দেখিয়ে, আনন্দ দিয়ে, মিষ্টি খাইয়ে চমৎকারভাবে ওই লাল খাতা শুরু করা হয়। ওটা তারা শুধু এখন মানে আপনার এই পর্যায়ে এসে, আগে তো বেশি ছিল, একটু কমেছে, তারা কিন্তু এই লাল খাতাটা তৈরি করা শুধু ব্যবসায়িক হিসেব নিকেশ মনে করতো না, এটা লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখতো। আপনি দেখবেন যে গ্রামে গেলে দোকান খুলে আগরবাতি জ্বালিয়ে এরকম করে, কিংবা পানি ছিটিয়ে দেয়। এটা দুইটা বৈজ্ঞানিক কারণ। একটা হলো যে যাতে ধুলাবালি না আসে, আরেকটা হলো যে ওই যে ওটা মনে করে, এবং তার নিজের টাকা পকেট থেকে বের করে সে ক্যাশ বাক্সে 5 টাকা রাখে। এটা সে লক্ষ্মী মনে করে। মানে শুরুটা, যাত্রাটা, এই যে আমরা বলছি আজকের দিন শুভ হোক, জরাজীর্ণ সব শেষ হোক, আমাদের নতুন দিনের নব দিগন্ত উন্মোচিত হোক, শান্তি ফিরে আসুক, আমরা সম্প্রীতির মধ্যে বসবাস করি, কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, পরশ্রীকাতরতা, এই যে ষড়ঋতু রিপু আছে আমাদেরকে গ্রাস করে ফেলে, তার বাইরে এসে কিভাবে একটা সুখময় সুন্দর সমাজ, মানবিক সমাজ গড়ে তুলতে পারি, আজকে যেরকম বলছি, ঠিক ওইটার মধ্যে দিয়ে ব্যক্তি, ওই ব্যবসায়ীর সেটাই থাকে। আপনি দেখবেন যে কৃষকরা যখন ধান বুনতে যায় বা সরিষা বুনতে যায়, একমোট এমনি সেটে দেয় পাকপাখালি খাওয়ার জন্য, হ্যাঁ সেটে দেয়। এটার মধ্যে দিয়ে মনে করে যে এটার মধ্যে আমার বরকত হবে, আমার উৎপাদন বাড়বে। স্যার এখন যেটা, মানে এখনকার যে জেনারেশন, এই যে একমুঠ ছুড়ে দিল পাকপাখালির জন্য, এটা আগের মানুষ যারা, তারা মনে করতেন লক্ষ্মী, এখনকার জেনারেশন এটাকে মনে করে কুসংস্কার। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন স্যার? এই সংস্কার এবং কুসংস্কার, এটার ডিবেটে আমরা যেতে চাই না। নৃবিজ্ঞানী টেইলর তিনি বলছেন যে মানুষের দৈনন্দিন জীবনের আচরণই সংস্কৃতি। অতএব সেই সংস্কৃতি, যেমন অসংস্কৃতি, আমরা অপসংস্কৃতি কিংবা হচ্ছে যে সংস্কৃত নয়, কুসংস্কার ইত্যাদি যেটা বলছি, সেটা আসলে ওই ব্যক্তির বৃহৎ হওয়ার না হওয়ার ব্যাপার, ক্ষুদ্র হয়ে থাকা না হয়ে থাকার ব্যাপার। কারণ যে ব্যক্তি বিশ্বাস করছে যে আমি এটা করলে আমার বরকত হবে, তার চিন্তায়, তার বিশ্বাসে অন্যের বাধা দেবার উচিত নয়। এটা কুসংস্কার হিসেবে এটা তো আমাদের সাম্প্রদায়িকতার একটা মূল, এই যে যার যার বিশ্বাস তার বিশ্বাস।